ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন, আমার নবী আপনার নবীর জবান মোবারক দিয়ে আল্লাহ বলায়। আল্লাহ নিজে বলে না, নবীর দিয়ে বলায়, কারণ আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখেন, খেয়াল করে দেখেন, আল্লাহ হলো এক। এই কথাটা আমার নবীর জবান মোবারক দিয়ে আল্লাহ কয়। জাস্ট ইউ সে, ও বন্ধু আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, যিনি সেই মহান সত্তা যিনি এক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই। কারণ আমার নবী হলো আল্লাহর সাক্ষী। এখানেও আমার আল্লাহকে বন্ধু আপনি বলে দিন। আমার নবীর জবান মোবারকে বলেন, লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। তাফসীর করে দেখলাম, এখন নবী যে কিছুই চাই না মানে কোনো বিনিময় চায় না। লা আসআলুকুম আলাইহি আজরান, আমার নবী আপনার কাছে আমার কাছে কোনো বিনিময় চায় না। উহুদের জমিনে রাসূলুল্লাহকে রক্তাক্ত করা হয়েছে, তায়েফের জমিনে রাসূলুল্লাহকে রক্তাক্ত করা হয়েছে। আমার নবী আপনার নবীকে তাগড়া তাগড়া যুবকগুলো পিঠ মোবারকে রক্তে লাল করে দিয়েছে। আমার নবী বলেন, আমি তোমাদের কাছে কিছু চাই না, এর বিনিময় আমাকে রক্ত ঝরিয়েছে, আমি বিনিময় কিছুই চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর আহলে বায়াত কে? আহলে বায়াত হলো নবী পাকের পরিবার, নবী পাকের মেয়ে, নবী পাকের মেয়ের জামাতা, নবী পাকের আদরের দুইটা নাতি, নবী পাকের পরিবার পরিবর্গকে আহলে বায়াত, এরাও আহলে বায়াতের সদস্য। বিশেষ করে চারজনের কথা বেশি আলোচনা হয়, কারণ এই চারজনের মর্যাদা আমার আল্লাহ স্পেশাল বাড়ায় দিয়েছেন বলে তাদের কথা বেশি আলোচনা হয়। এক নম্বর মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, দুই নম্বর খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন নম্বর হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নম্বর হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী আপনার নবী বলেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, ও আল্লাহ এই চারজন যে আছে এই চারজন হলো আমার আহলে বায়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসানের হাত ধরলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন, ধরে বললেন, কেউ যদি আমি নবীকে ভালোবাসতে চাও এই দুইজনকে তোমার স্পেশাল ভালোবাসবা। শুধুমাত্র এই দুইজনকেই সীমাবদ্ধ নয়, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবে। তাদের বাবা হলো হযরতে মাওলা আলী। ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসবে। তাদের মা হলো হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হলো চারজন। এদেরকে যদি ভালোবাসো, আমি নবী বলে দিলাম জান্নাতের ভিতরে দুইটা আঙ্গুল একটা আরেকটার সঙ্গে যেমন লাগানো, ওই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে। আর বড় করে বলুন আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইরা, আপনাদের কাছে আমার আলোচনা বিষয় হলো একটা হাদিস আপনাদের সামনে পড়ব। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لعلي ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়া হুসাইন আনা হারবুল লিমান হারাবতুম ওয়া সিমুল লিমান সালামতুম। আমার নবী আপনার নবী বলতেছেন, যারা আলী এবং আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন, তোমাদেরকে বলি শুনে রাখো, তোমরা যার সঙ্গে যুদ্ধ করবা আমি নবী তাদের সঙ্গে যুদ্ধ করব। তোমরা যাদের সঙ্গে সন্ধি করবা আমি নবী তাদের সঙ্গে সন্ধি করব। সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যার সঙ্গে যুদ্ধ করেছেন তার সঙ্গে সন্ধি করে নাই।
ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সঙ্গে সন্ধি করেছেন তার সঙ্গে যুদ্ধ করে নাই। কি বুঝলেন? বুঝেন? মারহাবা কোন কেন? একদম টু দা পয়েন্ট একাডেমিক আলোচনা করব। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আয়াতুন নবী, নূরুন নবী, একটা হাদিস আমি পড়ি শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج علينا رسول الله صلى الله تعالى عليه وسلم ومعه حسن وحسين هذا على عاتقه وهذا على عاتقه। আমার নবী আপনার নবী একদিন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমার নবী তিনি বের হয়েছেন, আমরা দেখলাম নবীর সঙ্গে হযরতে হাসান আছেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আমরা দেখলাম একজন নাম হলো হুসাইন আমার নবীর এক কাঁধের মধ্যে বসে আছে, আর ইমাম হুসাইন আমার নবী পাকের আরেকটা কাঁধ মুবারকের মধ্যে বসে আছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أخبرني رسول الله صلى الله تعالى عليه وسلم أنا أول من يدخل الجنة أنا وفاطمة والحسن والحسين قلت يا رسول الله। আমার নবী আপনার নবী একদিন আমাদেরকে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মৌলা আলী বলতেছেন, একদিন আমার নবীজি আমাকে বলতেছেন যে আমি আলী এবং ফাতেমা, হাসান, হুসাইন সর্বপ্রথম জান্নাতের মধ্যে নবীর সঙ্গে ঢুকবো। এরপরে মৌলা আলী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুনা, ও নবী গো, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তারা আমাদেরকে ভালোবাসে, এদের অবস্থা কি হবে? আমার নবী বলেন, মিন ওয়ারাইকুম, যারা তোমাদেরকে ভালোবাসবে স্পেশাল, তারাও তোমাদের পিছন পিছন জান্নাতের মধ্যে ঢুকবে। তাইলে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে, যার ব্যাপারে আমার নবী বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো।